আজকে সেনাবাহিনী সেখানে অবস্থান করছে। আমরা আজকে আমি গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক হিসেবে এবং সমস্ত প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলতে চাই যে আমরা এই ঘটনাকে নিন্দা জানাই, আমরা এটার প্রতিবাদ জানাই। এবং 12 তারিখে ওনারা যে কল্পনা চাকমা অপহরণের 29 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোন রকম তাকে খুঁজে পাওয়ার কোনো অবস্থা করা হয়নি। আপনারা জানেন যে তাদের মাইকেল চাকমা, তাকেও আজকে আয়না ঘরে রাখা হয়েছিল এবং সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কল্পনা চাকমা মুক্তি পাননি এবং তিনি কোথায় আছেন তার অবস্থান সম্পর্কে পর্যন্ত আমরা কিন্তু জানতে পারছি না। এই 29টা বছর কিন্তু আজকে ইউনিয়ন ফেডারেশন এবং তাদের সাথে আমরা যারা গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি আছি, আমরা কিন্তু তাদের সাথে কিন্তু একাত্ম হয়ে আমরা কথা বলেছি। আমি শেষ কথা যেটা বলতে চাই, আমাদের প্রত্যাশা হচ্ছে গণ অভ্যুত্থানে আজকে যারা অংশগ্রহণ করেছেন, আজকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, ওই সমস্ত বন্ধুদের মধ্যে আজকে পাহাড়ে এবং সমতলে যে আদিবাসীরা আছেন তাদের অত্যন্ত জোরালো ভূমিকা ছিল, অত্যন্ত সরকারি ভূমিকা ছিল। তাই তাদের প্রতি কোনো রকম বৈষম্য প্রদর্শন না করে আজকে তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা হোক। কল্পনা চাকমা এখন কোথায় সেই সম্পর্কে রাষ্ট্রের তদন্ত এবং রাষ্ট্রের আজকে তদন্ত করে সেটা বিচার করা, অনুসন্ধান করা, সেটা আমরা আসলে বের করতে চাই। এবং 12 তারিখে যে ঘটনা হয়েছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই এখানে বলিউড গান ব্রহ্মা, তারপরে এখানে নীতি পরিষ্কার করে বলেছেন যে তারা মামলা নিতে গেছেন, আজকে থানায় তাদেরকে মামলা নেওয়া হয়। এই পুলিশ তাহলে কার পুলিশ? এই পুলিশ কি জনগণের পুলিশ নয়? এই পুলিশ কি আসলে জনগণকে সেবাদান করবার পুলিশ নয়? অথচ আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের সময় পুলিশ স্টেট ভূমিকাতে অবতীর্ণ হয়েছিল। আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সেই একই ভূমিকা পালন করবে, এটা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে কাম্য নয়। আমরা দেখতে চাই এই ঘটনা যাদেরকে আহত করা হয়েছে, ওনারা যে অভিযোগ দাখিল করেছেন তার সুস্পষ্ট তদন্ত এবং সুস্পষ্ট বিচার হোক, তারা নাম উল্লেখ করে। এবং এখানে আছেন যে উষাতন চাকমা, উনিও কিন্তু আমাকে ছবি দেখিয়েছেন। আজকে এখানে ওনাদের দুটো নাম বলেছেন, ইমরান হোসেন এবং ফাহিম, যে নামটা কিন্তু সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদক ডিগ্রি কলেজে, তাদের ছবি সহ কিন্তু আজকে তারা আমাদেরকে দেখাচ্ছেন। তাহলে এখনো পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? আজকে এখনো ক্ষমতার বাইরে তারা, এখনো আজকে তাদের অপরাধের কোনো বিচার হচ্ছে না, এমনকি তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে না। আজকে যারা শিকার হয়েছেন, এই আজকে হামলা শিকার হয়েছে, তাদের মামলা পর্যন্ত গ্রহণ করছেন না। এইগুলো আমরা মনে করি গণ অভ্যুত্থানের স্পিরিটের বাইরে। গণ অভ্যুত্থান আমরা করেছিলাম এই জন্যই যে ফ্যাসিস্ট শাসক হয়ে প্রকৃতপক্ষে একটা দায়িত্ব বর্তায়, যেহেতু আমরা দেখি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এখন বাহিনীগুলোকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। ফলে সেই বাস্তবতায় কিন্তু সেনাবাহিনীকে একটা পুলিশি দায়িত্ব প্রদান করা হয়েছিল। ফলে এই জায়গা থেকে সেনাবাহিনীরও তো দায় আসতে পারে না, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে তাদেরও দায়িত্ব আছে যে বাংলাদেশের নাগরিককে নিরাপত্তা প্রদান করা, এবং সেই নিরাপত্তা প্রদানের দায়িত্ব কিন্তু তারা ইতিমধ্যে প্রাপ্ত, তাদের ম্যাজিস্ট্রেট পর্যন্ত এখনো বলবৎ রয়েছে। আশা করি আপনাদের এই প্রশ্নগুলো স্পষ্ট হয়েছে। ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আপনারা সবাই জানেন রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে ডক্টর ইউনূস এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এখানে স্মরণ করা যেতে পারে 96 সালের 27 জুন কল্পনা অপহরণের প্রতিবাদে বাঘাইছড়িতে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে পৃথিবীর 3 কর্মীর সমর সুকেশ মনোদন চাকলার কর্তৃক খুনের শিকার হন। এবারও রাঙামাটি কাউখালীতে অনুষ্ঠিত কল্পনা অপহরণ দিবসে সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে বাঘাইছড়িতে আমাদের আমন্ত্রিত 3 অতিথি দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হলেন। হামলাকারীদের চিহ্নিত করা গেছে, এটাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। রাষ্ট্রীয় নীল নকশা অনুযায়ী এইসব পরিচালিত হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে পাহাড় ও সমতলের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন ব্যক্তিরা যাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে না পারে, সেজন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও আক্রমণ জারি রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে দীর্ঘকাল সেনা শাসনের সম্প্রসারিত রূপই হচ্ছে দেশব্যাপী দীর্ঘ 4 দশকের বেশিরভাগী শাসন। আমরা মনে করি দেশের প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন ভূমি বেদখলগত ও দেশের বসবাসরত 45টির অধিক জাতিসত্তাদের জাতিগত স্বীকৃতির পাশাপাশি কলকাতা চাকমা অপরাধের ঘটনায় চিহ্নিত ধ্বংসের বিচার কার্যকর করতে হবে। এছাড়াও দেশে বহু জাতি বহু ভাষার ঐক্যের সমন্বয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সাংবাদিক ভাইয়েরা, গেল 12 জুন কাউখালীতে আমাদের 3 সম্মানিত অতিথির উপর হামলার পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলনে আমরা আপনাদের মাধ্যমে নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরছি। দাবিসমূহ: 1. চিহ্নিত হামলাকারী কাউখালী সরকারি ডিগ্রি কলেজে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক নাইম হোসেন হিমেন ও প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করে আমরা সহানুভূতি জানাই, একাত্মতা প্রকাশ করি, সাধ্যমতো ভূমিকা রাখার কথা বলি। তার আগের বছর ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে 2015 সালের 29 নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবসের মিছিল থেকে আমাদের সংগঠনের তৎকালীন সভাপতি নিরূপা চাকমা ও কেন্দ্রীয় সদস্য দ্বিতীয় চাকমা পুলিশের ধারা লাঞ্ছিত হন এবং 18 দিন কারাভোগ করেন। উক্ত ঘটনার 14 জন কর্মী সমর্থক সেনা পুলিশের হামলার গুরুতর জখম হন। এই ধরনের আরো অনেক ঘটনা আছে। আমাদের লড়াই সংগ্রাম সম্পর্কে বোঝার সুবিধার্থে এই তথ্যসমূহ আপনাদের নিকট তুলে ধরছি।